আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে 22 নভেম্বর 2024 বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো আজকের যে পরীক্ষার প্রশ্নর সমাধান নিয়েই আমাদের ক্লাসটি। তো আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। চলুন তাহলে শুরু করি। তো আজকের পরীক্ষাটি মূলত 45 মার্কের ছিল এবং সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। এখানে বাংলা 15, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান ও গণিত 15 থেকে মোট 45 মার্কের পরীক্ষা হয়েছে। ক বিভাগে রয়েছে বাংলা 15, ক বিভাগের 1-এ রয়েছে রচনা লিখুন নিচের যে কোনো একটি, ক-এ রয়েছে বিদ্যুৎ ও আধুনিক বাংলাদেশ, খ-এ রয়েছে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ। আশা করি এই রচনা আপনারা অনেক ভালোভাবে লিখেছেন। 2-এ রয়েছে এক কথায় প্রকাশ, ক-এ রয়েছে অনেকের মধ্যে একজন, এর উত্তর হচ্ছে অন্যতম, খ যা কেউ জানে না, এর উত্তর হচ্ছে অজ্ঞাতনামা, গ-এ রয়েছে অভিজ্ঞতার অভাব আছে যার, এর উত্তর অনভিজ্ঞ, ঘ-এ রয়েছে যার কোনো তুলনা হয় না, যার কোনো তুলনা হয় না, এর উত্তর কী হবে? অতুলনীয়। এগুলো অনেক সহজ ছিল, আমাদের গতকালের ভিডিও থেকেই কমন পড়েছে। 3-এ রয়েছে বিপরীত শব্দ, ক-এ রয়েছে অগ্রজ, অগ্রজের বিপরীত অনুজ, খ-এ রয়েছে সচল, সচলের বিপরীত অচল, গ-এ রয়েছে সাহস, সাহসের বিপরীত কি? ভয়, ঘ-এ রয়েছে স্পষ্ট, স্পষ্টর বিপরীত কি? অস্পষ্ট। এই ছিল বিপরীত শব্দের অংশ। তো বাংলায় ছিল এই, 1-এ ছিল রচনা লিখুন, 2-এ ছিল এক কথায় প্রকাশ এবং 3 নম্বরে ছিল বিপরীত শব্দ। এরপর রয়েছে খ বিভাগ, ইংরেজি 15 নম্বর। প্রথমে রয়েছে প্যারাগ্রাফ, এ উইন্টার মর্নিং। আশা করি আপনারা প্যারাগ্রাফটা অনেক সুন্দরভাবে লিখতে পেরেছেন। প্যারাগ্রাফটা অনেক সহজ ছিল। তো এরপরেই রয়েছে 5 নম্বরে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন এর অংশে এসেছিল, এ নাম্বারে এসেছিল আমি 2 ঘন্টা যাবৎ পড়েছি। এর অ্যান্সার হচ্ছে আই হ্যাভ বিন রিডিং সিন্স 2 hours। বি নম্বরে রয়েছে সূর্য পূর্ব দিকে ওঠে, এর অ্যান্সার হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপর সি নম্বরে রয়েছে আমি কাল সকালে যাব, এর অ্যান্সার হচ্ছে আই উইল গো টুমোরো মর্নিং। এটাও অনেক সহজ ছিল। এরপর ডি নম্বরে এসেছিল সেলিম বিশুদ্ধ পানি পান করে, এর অ্যান্সার হচ্ছে সেলিম ড্রিঙ্কস পিওর ওয়াটার। তো এই ছিল ট্রান্সলেশন অংশ। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এরপর 6 নম্বর কোশ্চেনটি আর কি আমরা পাইনি, আপনারা কেউ পেয়ে থাকলে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। তো এরপর রয়েছে গ বিভাগ, গণিত ও সাধারণ জ্ঞান 15 নম্বর। গণিত অংশের প্রথমেই রয়েছে 7 নম্বর কোশ্চেন, একজন দোকানদার প্রতি মিটার কাপড় 300 টাকা দরে 5 মিটার কাপড় কিনে 350 টাকা করে বিক্রি করে, তাহলে দোকানদারের মোট কত টাকা লাভ হবে? অর্থাৎ প্রতি মিটার কাপড় 300 টাকা দরে কিনে 5 মিটার কাপড় কিনে 300 টাকা দরে 5 মিটার কাপড় কিনে 350 টাকা করে বিক্রি করছে, তাহলে লাভ কত হবে আর কি? সমাধান করি আর চলুন। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 300 টাকা, অতএব 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 300 গুণন 5 অর্থাৎ 1500 টাকা। আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 350 টাকা, অতএব 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 350 গুণন 5 ইকুয়াল 1750 টাকা। অর্থাৎ লাভ ইকুয়াল বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অতএব 1750 মাইনাস বা বিয়োগ 1500 টাকা, তবে 250 টাকা। এরপর 8 নম্বরে রয়েছে এ মাইনাস বি ইকুয়াল 2 এবং এ বি ইকুয়াল 24 বা 24 হলে এ প্লাস বি হোল স্কয়ার সমান কত? এটি আমাদের গতকালের ক্লাস থেকেই
কমন পড়েছে। তো আপনারা চাইলে ডিফেন্স অ্যাসপিরেশন চ্যানেলটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। সমাধান করি চলুন। দেওয়া আছে, এখানে দেওয়া আছে হবে, তো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 2 বা 2, এ বি ইকুয়াল 24 বা 24, অতএব a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 24 বা 24, বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4 প্লাস 96, বা a প্লাস বি ইকুয়াল √100, অতএব a প্লাস বি ইকুয়াল 10 বা 10, অর্থাৎ অ্যান্সার 10 বা 10। তো এই ছিল গণিত অংশ। এরপর রয়েছে 9 নম্বরে সাধারণ জ্ঞান। কয়ে রয়েছে খাবার সোডার রাসায়নিক নাম কি? উত্তর হলো NaCO3। ক্ষয়ে রয়েছে কার্বোহাইড্রেট খাবার কোনটি? উত্তর চিনি। গয়ে রয়েছে গতিসূত্রকে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে নিউটন। এরপর ঘয়ে রয়েছে ম্যানগ্রোভ বন কোনটি? উত্তর হবে সুন্দরবন। এবং এরপরের প্রশ্নটি আমরা পাইনি, আপনারা কেউ পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো মূলত এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ক্লাসটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।